Welcome to your channel Preparation for All #64। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির থার্ড সেমে পড়ছো তোমাদের 10 মার্কস থাকবে ইংলিশের এরর কারেকশানে। আজ আমি তোমাদেরকে শেখাবো কিভাবে এরর কারেকশান করতে হয় এবং উইথ এক্সপ্লানেশান। ভালো করে ব্যাখ্যাগুলি দেখো। যদি তোমরা চ্যানেলটিকে ভালো করে ফলো করো তাহলে আসন্ন এক্সামে এলসিসি পেপারের যে ইংলিশ কম্পালসারি ইংলিশ তাতে কিন্তু তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো। দেখো, ফার্স্ট কোশ্চেন, হি অলওয়েজ বিলিভড এভরিবডি। সে সবসময় সবাইকে বিশ্বাস করে। মনে রাখবে অলওয়েজ, এই অলওয়েজ এই শব্দটি থাকলে সব সময় এর জন্য কিন্তু প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে হয়। কখনো কিন্তু অলওয়েজের সাথে পাস্ট টেন্স ব্যবহৃত হয় না। তাহলে হবে হি অলওয়েজ বিলিভড নয়, হবে বিলিভস। মনে রাখবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ হি সি কোনো একজন লোকের নাম, এরপরে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। এভরিবডি, হি অলওয়েজ বিলিভস এভরিবডি। অলওয়েজের সাথে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়। দ্য আর্থ মুভড রাউন্ড দ্য সান না, যেটা ইউনিভার্সাল ট্রুথ, সবসময় চলতেই রয়েছে, সেটি সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, অর্থাৎ দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। কি হলো? মুভস হলো, মুভস। দ্য কাউ গেভ আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়, এটি পাস্ট টেন্স না, এটাও নিত্য সত্য। দ্য কাউ। আজকে কিন্তু এই ভিডিওতে সব টেন্সের উপর থেকে ইম্পর্টেন্ট এররগুলি তোমাদের জন্য। দ্য কাউ গিভস আস মিল্ক। দেখে নেব পরবর্তী কোশ্চেন, হি নেভার টোল্ড লাই। এটি একটি প্রভার্ব। যত প্রভার্ব আছে সব প্রেজেন্ট টেন্স ব্যবহৃত হয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহৃত হয়। হি নেভার টেলস, TELLS, আর এ লাই। এই লাইয়ের আগে সবসময় আর্টিকেল এ ব্যবহৃত হয়। হি নেভার টেলস এ লাই। অলওয়েজ স্পিক এ ট্রুথ, এই ট্রুথের আগে সবসময় আর্টিকেল দা বসে। অলওয়েজ স্পিক যেহেতু প্রেজেন্ট টেন্স আছে ওই জন্য ওটি থাকবে দ্য ট্রুথ, TRUTH। হি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। হি ওয়ার্কড এভরিডে ইন দ্য মর্নিং, যে কাজটি আমরা রেগুলার করি, এভরিডে, ডেলি, অলওয়েজ, এই কথাগুলি থাকলে সবসময় প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়। হি ওয়ার্কস, হি আছে সেই জন্য এস যোগ হয়েছে, এভরিডে ইন দ্য মর্নিং। ইট ইজ রেইনিং সিন্স মর্নিং, এই সিন্স কথা থাকলে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন এবং ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তাহলে ইট ইজ রেনিং আছে, হবে না, ইটের পরে হ্যাজ বসে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। পরের কোশ্চেন, দে আর প্লেয়িং ফর 5 hours, তারা 5 ঘন্টা ধরে খেলছে। এই ফর, সিন্স ফর থাকলে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, ভার্বের সাথে আইএনজি। দে হ্যাভ বিন
playing for 5 hours. Next question, he lives here for 20 years. এই যে for রয়েছে তাহলে কি হবে, he lives না, he has been living। একে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। he has been living for 20 years। I am having a pen। কখনোই এই হ্যাভিং কন্টিনিউয়াস ফর্মে ব্যবহৃত হয় না, হবে I have a pen। নেক্সট কোশ্চেন, she is having an expensive smartphone। is having হবে না, কি হবে, sheর সাথে have হয় না, she has, তার আছে an expensive smartphone। he is arrived। এই মনে রাখবে জাস্ট, জাস্ট অলরেডি এইগুলি থাকলে হ্যাজ অবলিক হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম বসে, তাহলে হির সাথে হ্যাজ হয়, হি হ্যাজ জাস্ট অ্যারাইভড। নেক্সট কোশ্চেন, আই অ্যাম অলরেডি হ্যাড মাই ব্রেকফাস্ট। এই অলরেডি জাস্ট এইগুলি থাকলে কি হয়, হ্যাজ অথবা হ্যাভ V3 হয়, আই হ্যাভ অলরেডি হ্যাড মাই ব্রেকফাস্ট। নেক্সট কোশ্চেন, আই অ্যাম জাস্ট সিন দ্যাট ফিল্ম। এই জাস্ট অলরেডি এবং এর সাথে সবসময় হ্যাজ অবলিক হ্যাভ V3 বসে, আয়ের সাথে হ্যাভ হয়, আই হ্যাভ জাস্ট সিন দ্যাট ফিল্ম। পরবর্তী কোশ্চেন, she has returned 2 days ago। মনে রাখবে এগো, ইয়েস্টারডে এই কথাগুলি থাকলে ভার্বের সেকেন্ড ফর্ম বসে, কি এগো, ইয়েস্টারডে, লাস্ট, এই তিনটি কথা থাকলে V2 ফর্ম বসে, তাহলে হবে she হ্যাজটি এখান থেকে উঠে যাবে, she returned 2 days ago। পরের কোশ্চেন, রিসেন্টলি। রিসেন্টলির সাথে অলরেডি, রিসেন্টলি, জাস্ট এগুলির সাথে হ্যাজ অথবা হ্যাভ ভার্বের থার্ড ফর্ম বসে, তাহলে হবে রিসেন্টলি আই হ্যাভ, সর V3 হলো সিন দ্য ফিল্ম অ্যানিম্যাল। নেক্সট কোশ্চেন, আই গো টু দিল্লি ইয়েস্টারডে। ইয়েস্টারডে থাকলে ভার্বের সেকেন্ড ফর্ম হয়, আই, গোর সেকেন্ড ফর্ম হলো ওয়েন্ট টু দিল্লি ইয়েস্টারডে। আই ওয়েন্ট দেয়ার টুমরো। মনে রাখবে এই টুমরো মানে আগামীকাল, টুমরোর সাথে শ্যাল অবলিক উইল ভার্বের ফার্স্ট ফর্ম। রুলসগুলো মনে রাখার চেষ্টা করবে, আই এগুলি তোমাদের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও সাহায্য করবে। আই শ্যাল গো দেয়ার টুমরো। নেক্সট কোশ্চেন, দ্য ট্রেন
ডু নট অ্যারাইভ অ্যাট দ্য স্টেশন ইয়েস্টারডে। এই ইয়েস্টারডে থাকলে ভার্বের সেকেন্ড ফর্ম হয়, তাহলে ডু নট হবে না, কি হবে? হবে ডিড নট। দ্য ট্রেন ডিড নট অ্যারাইভ, কিন্তু অ্যারাইভের সাথে কিন্তু ইডি হবে না, সবসময় এই ডু নট থাকলে ডু নটের পাস্ট ফর্ম লিখতে হবে। আর ডু নট, ডিড নট, ডাজ নটের পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে সবসময় অ্যারাইভ দ্য স্টেশন ইয়েস্টারডে। দেখে নেব পরের কোশ্চেন। উই হেয়ার্ড এ টেরিফিক নিউজ লাস্ট নাইট। লাস্ট মানে গত হয়ে গিয়েছে, ইয়েস্টারডে, লাস্ট, এই কথাগুলি এগো থাকলে ভার্বের সেকেন্ড ফর্ম বসে উই হেয়ার এর জায়গায় হবে হার্ড এ টেরিফিক নিউজ লাস্ট নাইট। এবার দেখে নেব নেক্সট কোশ্চেন। আই আস্কড হার হোয়াট শি ইজ ডুইং নেক্সট সানডে। নেক্সট মানে পরবর্তী, আগামী। এইবার দেখে নেব এটি ন্যারেশন ফর্মে আছে, কোটেশনের বাইরে সেকেন্ড ফর্ম আছে, তাহলে এখানেও কিন্তু আমাদেরকে সেকেন্ড ফর্ম লিখতে হবে। ইজ এর সেকেন্ড ফর্ম হলো ওয়াজ, তাহলে হবে আই আস্কড হার, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, হোয়াট শি ইজ ডুইং নেক্সট সানডে। দেখে নেব পরবর্তী কোশ্চেনগুলি। আই ফিনিশড দ্য বুক বিফোর হি কেম। এই বিফোর দিয়ে যখন সেন্টেন্স যুক্ত থাকবে, বিফোরের আগে হবে হ্যাড প্লাস V3 এবং বিফোরের পরে হবে ভার্বের সেকেন্ড ফর্ম। বিফোরের পরে ভার্বের সেকেন্ড ফর্ম, কামের পাস্ট টেন্স কেম লেখা আছে, কিন্তু এখানেও সেকেন্ড ফর্ম আছে, হ্যাড নেই, আমাদেরকে বসাতে হবে। আই হ্যাড ফিনিশড দ্য বুক বিফোর হি কেম। দেখে নেব পরবর্তী কোশ্চেনটি। উই রিচড দ্য স্টেশন আফটার দ্য ট্রেন লেফট। বিফোরের ঠিক অপোজিট নিয়ম আফটার। আফটারের পরে হ্যাড প্লাস V3 বসে এবং আফটারের আগে ভার্বের সেকেন্ড ফর্ম বসে। তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম লেখা রয়েছে রিচড, কিন্তু এখানে হ্যাড নেই, আমাদেরকে বসাতে হবে উই reached the station after the train had left. Next question. We go to temple every Monday. এভরি থাকলে প্রেজেন্ট ফর্ম বসে সবসময়, গো আছে, কিন্তু আমরা জানি শি থাকলে গোর সাথে ইএস, গোজ টু টেম্পল এভরি মন্ডে। পরের কোশ্চেন একটু আগে শিখে নিয়েছি সিন্সের নিয়ম। সিন্স থাকলে হ্যাজ বিন, হ্যাভ বিন, ভার্বের সাথে আইএনজি। শি ইজ হবে না, শি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স 2 days। দেখে নেব পরবর্তী কোশ্চেন। আবার সিন্স রয়েছে, আরেকটি জিনিস ভুল হয়েছে, এই 2, 3, 4 এইগুলি যদি থাকে সেই ক্ষেত্রে সিন্স হয় না, ফর হয়। নির্দিষ্ট সময়ের আগে সিন্স হয়, সিন্স মর্নিং, সিন্স ইভিনিং, সিন্স 2023 এরকম ক্ষেত্রে সিন্স বসে।
আর যদি 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 1 মাস 2 মাস 5 মাস বোঝায় সেক্ষেত্রে ফর বসে, সেই কারণে এখানে সিন্স হবে না, ফর হবে। এইবার আই হ্যাভ বিন নোয়িং ইউ সিন্স 2020, এই সিন্স আছে, হ্যাজ বিন হ্যাভ বিন আছে, ভার্বের সাথে আইএনজি আছে। তোমরা ভাবছো ঠিক আছে, কিন্তু না। এই নো কখনো কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না, কখনো নোয়িং লেখা যাবে না, তাই আমাদেরকে লিখতে হবে আই হ্যাভ, নোর V3 ফর্ম লিখতে হবে। নো কিন্তু ব্যতিক্রম, একে স্টেটিভ ভার্ব বলা হয়। আই হ্যাভ নোন ইউ সিন্স 2000 সাল থেকে আমি তোমাকে চিনি। তাহলে মনে রাখবে কখনো নোয়িং নয়, সবসময় নো ব্যবহৃত হয়, নোন ব্যবহৃত হয়, নিউ ব্যবহৃত হয়। দেখে নেব পরবর্তী এররগুলি। I shall completed my project by tomorrow. By tomorrow, এই বাই কথা যদি থাকে এবং টুমরো যদি থাকে বা নেক্সট মান্থ যদি থাকে, এরকম থাকে, সেক্ষেত্রে হয় শ্যাল অথবা উইল, তারপরে একটা হ্যাভ বসে, তারপরে ভার্বের থার্ড ফর্ম হয়, অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্স হয়। তাহলে হবে আই শ্যাল হ্যাভ কমপ্লিটেড, আমার কমপ্লিট করা হয়ে যাবে, মাই প্রজেক্ট, আমার প্রজেক্ট, বাই টুমরো। পরের কোশ্চেন, দ্য সান হ্যাভ রাইজেন ইন দ্য ইস্ট, কখনোই পারফেক্ট টেন্স ব্যবহৃত হয় না, ইউনিভার্সাল ট্রুথ। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার হয়। দ্য সান, এই রাইজ তার সাথে লিখতে হবে RISES, রাইজেস ইন দ্য ইস্ট। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য রাইজের সাথে এস যোগ করে রাইজেস লিখতে হয়েছে। এবার আবার সেই বিফোরের নিয়ম, কি বলেছিলাম, বিফোরের আগে হ্যাড প্লাস V3 এবং বিফোরের ঠিক পরে V2। বিফোরের ঠিক পরে V2 আছে, কিন্তু সেন্টেন্সটা উল্টে দিয়েছে, এই সেন্টেন্সটি আগে হবে, অর্থাৎ ঘটনা যেটা ঘটেছে তার মধ্যে যে ঘটনা আগে ঘটবে সেটির ক্ষেত্রে হ্যাড প্লাস V3 হবে। লেখা আছে বিফোর আই রিচড, আমি পৌঁছানোর আগেই। দ্য ট্রেন লেফট দ্য প্ল্যাটফর্ম আছে, লিখতে হবে দ্য ট্রেন হ্যাড লেফট দ্য প্ল্যাটফর্ম, আগে ট্রেন চলে গিয়েছে। বিফোর আই রিচড, আমি পৌঁছানোর আগে, দ্য ট্রেন ঘটনা যেটা আগে ঘটবে সেটা হ্যাড প্লাস V3, হ্যাড লেফট দ্য প্ল্যাটফর্ম। পরের কোশ্চেন, হি অলওয়েজ ক্যারিং অ্যান আমব্রেলা, অলওয়েজ এর সাথে ভার্বের ফার্স্ট অথবা ফিফথ ফর্ম বসে। ফিফথ ফর্ম কি, ভার্বের সাথে এস বা ইএস, হি অলওয়েজ, CARRIES, ক্যারেজ হবে, কারণ এখানে হি আছে, হি সি এগুলি থাকলে এস বা ইএস যোগ হয় আর ওয়াইটা আই হয়ে যাবে। হি ক্যারিজ অ্যান্ড, হি অলওয়েজ ক্যারিজ অ্যান আমব্রেলা, আমব্রেলা। পরের কোশ্চেন, হি হ্যাজ ওয়াকিং ফর লাস্ট 1 hour, সে গত 1 ঘন্টা ধরে হেঁটে চলেছে। ফর রয়েছে, ফর থাকলে কি বলেছি, হ্যাজ বিন অথবা হ্যাভ বিন। হি হ্যাজ বিন ওয়াকিং ফর লাস্ট 1 hour। দেখে নেব পরবর্তী কোশ্চেন, আই হ্যাভ ফিনিশড, এই আই হ্যাভ ফিনিশড, ফিনিশডের পরে যদি কোনো ভার্ব বসে তখন তার সাথে আইএনজি ফর্ম বসে, একে জিরান্ড বলে। আই হ্যাভ ফিনিশড,
FINISHED, ফিনিশড। রিড নয়, হবে রিডিং। আই হ্যাভ ফিনিশড রিডিং। When I saw him, he played cricket. যখন আমি তাকে দেখেছিলাম সে ক্রিকেট খেলছিল। When I saw him, যখন আমি তাকে দেখেছিলাম সে তখন ক্রিকেট খেলছিল, অর্থাৎ খেলার কাজটি চলছিল। কোনো কাজ যদি প্রেজেন্ট টেন্সে চলে তাহলে am is are ভার্বের সাথে আইএনজি, যদি পাস্ট টেন্সে চলে অতীতকালে চলে তাহলে ওয়াজ ওয়ার ভার্বের সাথে আইএনজি। সব ভি2 ফর্ম অর্থাৎ পাস্ট টেন্সে আছে, লিখতে হবে হি ওয়াজ প্লেয়িং ক্রিকেট। When I saw him, যখন আমি তাকে দেখেছিলাম, I was playing cricket, আমি ক্রিকেট খেলছিলাম। At that time, ওই সময়, he was suffering for last 2 months for রয়েছে, for থাকলে কি was নয়, এখানে কি হবে has been নাই তো have been ভার্বের সাথে আইএনজি। At that time, ওই সময়। এইবার দেখে নিতে হবে ঘটনাটি পাস্ট টেন্সে রয়েছে, দ্যাট টাইম মানে ওই সময়, এই সময় নয়, সেই কারণে হ্যাজ বিন হ্যাভ বিন নয়, হ্যাজ হ্যাভের পাস্ট টেন্স বসাতে হবে হ্যাড বিন। আই হ্যাড বিন সাফারিং ফর লাস্ট 2 months, সেই সময়, ওই সময় আমি গত 2 মাস ধরে ভুগেছিলাম। এখানে লাস্ট কথা আমাদেরকে না লিখলেও চলবে, লিখতে হবে অ্যাট দ্যাট টাইম হি হ্যাড বিন সাফারিং ফর 2 months, ওই সময় সে 2 মাস ধরে ভুগেছিল। হি হ্যাজ মেট মি টুমরো, টুমরো থাকলে বলেছি শ্যাল অথবা উইল ভার্বের ফার্স্ট ফর্ম হবে, হি সাথে শ্যাল হয় না, আই আর উইয়ের পরে শ্যাল বসে, তারপরে বাকিগুলোর সাথে উইল হয়, তাহলে হবে হি উইল মেটের ফার্স্ট ফর্ম হলো মিট মি টুমরো। পরের কোশ্চেন, এইটি ভালো করে লাস্টের রুলস দুটো শিখতে হবে। ইফ আই অ্যাম এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। দেখো, যদি আমি পাখি হতাম, অর্থাৎ এটি একটি কল্পনা, যদি হতাম তাহলে আমি উঠতাম, এই সব কন্ডিশনাল এবং ইমাজিনেটিভগুলোর ক্ষেত্রে আয়ের পরে কিন্তু ওয়ার বসে। ইফ আই ওয়ার এ বার্ড, ইফ আই ওয়ার দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, যদি আমি ভারতের প্রেসিডেন্ট হতাম তাহলে আমি এটা করতাম, এই সবগুলোর ক্ষেত্রে কি বসে মনে রাখবে, ইফ আই ওয়ার এ বার্ড। খুব গুরুত্বপূর্ণ রুলস কিন্তু এটি। আই উড ফ্লাই ইন দ্য স্কাই, যদি আমি পাখি হতাম, আমি তো পাখি না, এইসব কল্পনা, অসম্ভব অলিক কল্পনাগুলির ক্ষেত্রে কিন্তু আয়ের পরে ওয়ার বসে। আই উইশ আই অ্যাম দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, না, যদি আমি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হতাম, ভারতের প্রেসিডেন্ট হতাম, সেইগুলির ক্ষেত্রে কিন্তু আই উইশ, আই এখানে হবে ওয়ার দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আই উইশ আই ওয়ার দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, যদি আমি ভারতের প্রেসিডেন্ট হতাম। চ্যানেলটিকে ফলো করো, চ্যানেলটিকে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ধারাবাহিক সাজেশানের ভিডিও পাওয়ার জন্য। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।